ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস লার্ন। আজকে আমরা ত্রিকোণমিতি পার্ট 3 তে কিছু ত্রিকোণমিতি বিশেষ কোণের সম্পর্কে আমরা জানবো, বিশেষ কোণগুলি নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের প্রথমেই আমাদের জানতে হবে কিছু বিশেষ কোণের সাইন, কোস, টেন, কোসেক, সেক এগুলি, এই অনুপাতগুলি। তো তার জন্য আমাদের এই টেবিলটা ভালো করে জানতে হবে। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তারপরে সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ মানে 1/2, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি 1। এবার কিভাবে আমরা ভ্যালুগুলি মনে রাখবে দেখো। এবার কসের ভ্যালুগুলি হবে উল্টা, মানে এদিক থেকে শুরু হবে। সাইনের 0টা এদিকে চলে যাবে, 1 থেকে এভাবে স্টার্ট হবে, মানে 1টা এদিকে এসে যাবে। তাহলে 1 √3/2, 1/√2, হাফ, 0। বুঝা গেল? এবার হচ্ছে আমরা জানি tan ইকুয়াল টু সাইন বাই কস। আমরা এটা জেনে রাখা উচিত। tan ইজ ইকুয়াল টু মানে tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে? কিভাবে আসে? সাইন থিটা আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ ডিভাইড বাই ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ অতিভুজ ক্যান্সেল, তাহলে লম্ব বাই ভূমি মানে tan থিটা। তাহলে tan হচ্ছে সাইন বাই কস মানে 0/1 0, 1/2/√3/2 মানে হচ্ছে 1/√3, 1/√2 বাই 1/2 1, √3/2 বাই হাফ হচ্ছে √3। এবার 1/0 হচ্ছে অসংজ্ঞাত, মানে এটা সম্ভব নয়। tan 90 ডিগ্রি মান অসংজ্ঞাত। তারপর হচ্ছে কোসেক। কোসেক আমরা জানি সাইনের অনুন্নক, তাহলে সাইন কত 0, তো 0 অনুন্নক মানে 1/0, তো এটাও অসংগত। নেক্সট হচ্ছে কোসেক 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি কত হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রি হবে 2, সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে কোসেক 45 ডিগ্রি √2, সাইন 60 ডিগ্রি যদি √3/2 হয় তাহলে কোসেক 60 ডিগ্রি হবে 2/√3, আর সাইন 90 ডিগ্রি যদি 1 হয় তাহলে কোসেকই 1 হবে, কারণ 1/1 ইকুয়াল টু 1। নেক্সট হচ্ছে সেক। সেক হবে কোসের অনুন্নক, তো কস আছে 1, তাহলে সেক কত হবে 1/1 1, এটা হবে 2/√3, এটা হবে √2, এটা হবে 2, আর এবার 0 অনুন্নক আবার সংজ্ঞাত। কট। কট হচ্ছে tan এর অনুন্নক, আমরা জানি কট tan এর অনুন্নক, তাহলে tan 0, তাহলে এটা হবে অসংজ্ঞাত। ঠিক আছে? তাহলে tan 1/√3 হবে √3, মানে cot 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, cot 45 ডিগ্রি হচ্ছে tan 45 ডিগ্রি 1, তাহলে সেটা 1 হবে। আর tan 60 ডিগ্রি যদি √3 হয় তাহলে cot হবে 1/√3। আর tan অসংজ্ঞাত। আমরা এবার কটের ভ্যালুটা কিভাবে নির্ণয় করবো দেখো। cot হচ্ছে 1/10, তো tan হচ্ছে সাইন বাই কস, তাহলে cot কি হবে cos বাই সাইন, তাহলে cos কত আছে 0, আর সাইন কত আছে 1, মানে 0/1 মানে 0। তো এটা থেকে আমরা এটাও বলতে পারি 1 অসংজ্ঞাত ইকুয়াল টু 0। বোঝা গেল আশা করি। এবার চলো আমরা জানি যে ভ্যালুগুলি আসলে কি। তো আমরা আগের ভিডিওতে জেনেছি সাইন, কস, টেন হচ্ছে ত্রিভুজের বাহুর অনুপাত, মানে বিভিন্ন অ্যাঙ্গেল এর রেসপেক্টে বিভিন্ন বাহুর অনুপাত। তো চলো একটা ত্রিভুজ ড্র করি। ধরো এটা 30 ডিগ্রি, ঠিক আছে? ত্রিভুজ এবিসি, ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি এমনিতে আমরা কি জানি, সাইন সি ইকুয়াল টু এবি বাই এসি, এবি বাই এসি। ঠিক আছে? তাহলে আবার টেবিল থেকে আমরা কি জানি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, মানে কি সাইন সি ইকুয়াল টু, আমরা বলতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই এসি। তো সাইন 30 ডিগ্রি কি হবে হাফ, মানে এবি বাই এসি ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা
ইজিলি এবি ইকুয়াল টু 2ac লিখতে পারি। এবার যদি এবি বা এসির মধ্যে আমাদের যে কোনো একটা বাহুর ভ্যালু জানা থাকে তাহলে ইজিলি আর অপর বাহুটি আমরা জেনে নিতে পারবো। এটাই হচ্ছে এই sin cos 10 এর একটা উপযোগিতা বা ইম্পর্টেন্স। বুঝা গেল। এবার যদি ধরো 10 হয়, বলা থাকে 45 ডিগ্রি, ঠিক আছে, এ বি সি। তাহলে যদি বলা হয় যে এ বি আছে আমার বাহু দেওয়া, তাহলে বিসি কত, তাহলে আমরা কি ইউজ করব? কারণ জানি এ বি আর বিসির সঙ্গে অনুপাত আছে, আমরা ইজিলি জানি। তুমি সাইন করো নির্ণয় করতে পারবে, সবচেয়ে সহজ হবে 10 করে নির্ণয় করলে। 10 সি ইকুয়াল টু এ বি বাই বিসি, লম্ব বাই ভূমি। তো 10 45 ডিগ্রি ইকুয়াল টু এ বি বাই বিসি। তো 45 ডিগ্রি কত? 10 45 ডিগ্রি আমরা জানি 1, তাহলে 1 ইকুয়াল টু এ বি বাই বিসি, মানে এ বি ইকুয়াল টু বিসি। তো এখান থেকে ইজিলি আমরা এ বি বিসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি, মানে এই অ্যাঙ্গেলগুলি থেকে ইজিলি আমরা ত্রিভুজের বাহুগুলির মধ্যে কি অনুপাত আছে তা নির্ণয় করে নিতে পারি। তো আশা করি চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনটা বোঝা গেল। এবার নেক্সট আমরা কিছু অঙ্ক সমাধান করব। তো শুরু করা যাক। আমাদের আজকে প্রথম অঙ্ক হচ্ছে ত্রিভুজ পিকিউআর কিউ বিন্দুতে সমকোণ পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, পি আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে কিউ অ্যাঙ্গেল কিউ পি আর এবং অ্যাঙ্গেল পি আর কিউ নির্ণয় করো। কিভাবে করব? চলো প্রথমে ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ পি কিউ আর বলা আছে কিউ বিন্দুতে সমকোণ, মানে কিউ বিন্দু এই জায়গায় আছে, তারপরে পি আর দিয়ে দিলাম। এবার কি বলা হয়েছে? পি কিউ 3 সেন্টিমিটার, মানে পি কিউ 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর পি আর মানে পি আর হচ্ছে কি এটা, পি আর 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলা হয়েছে অ্যাঙ্গেল পি কিউ পি আর, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হলো আমাদের ত্রিভুজের সবগুলি বাহু নির্ণয় করা, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। দুটা জানা আছে, তো পিথাগোরাসের সূত্র থেকে আরেকটা ইজিলি নির্ণয় করে নিতে পারবো। তো চলো করি কিভাবে। কিউ আর ইকুয়াল টু রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। তো পি আর কত? 6 স্কোয়ার মাইনাস, আর পি কিউ হচ্ছে 3 স্কোয়ার, তো এটা হবে 36 মাইনাস 9। তো কি হচ্ছে ভ্যালু দাঁড়াচ্ছে? তো এটা হচ্ছে রুট ওভার 27। তো এবার দেখো যদি আমরা কিউ আর রুট ওভার 27 নির্ণয় হয়েছে, এবার এখান থেকে যদি অ্যাঙ্গেলটা নির্ণয় করতে যাই তাহলে একটা প্রবলেম সমস্যা হচ্ছে আমাদের। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে সমস্যাকে কিভাবে সলভ করব সেটাই হচ্ছে অঙ্ক। তো আমাদের কাছে আমরা এখানে শিখে এসেছি sin 30 ইকুয়াল টু হাফ, sin 45 ডিগ্রি ইকুয়াল টু 1/2, বিভিন্ন অনুপাত শিখে এসেছি। তো ওইগুলিকে ইউজ করে বা ব্যবহার করে আমরা অঙ্কটাকে একটু ইজি করব। কিভাবে দেখো, লম্ব আর অতিভুজের মধ্যে অনুপাত দেখো 3/6, 3/6 মানে হাফ। একটা অনুপাত আমাদের সাইনের সাথে মিল খাচ্ছে, তো আমরা বলতে পারি সাইন আমাদের লম্ব অতিভুজ, তাহলে সাইন আর অ্যাঙ্গেল আর যদি বলি আমরা সাইন আর ইকুয়াল টু, বা ধরো পুরাটাই লিখি সাইন পি আর কিউ ইকুয়াল টু 3/6, তাহলে সাইন অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু হাফ। বুঝা গেল? তো এবার আমরা জানি সাইন 30 ডিগ্রি ভ্যালু ইকুয়াল টু হাফ, আগে থেকে টেবিল থেকে জেনেছি আমরা। এই দেখো সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে আমরা এখানে ইজিলি লিখে নিতে পারি সাইন অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পি আর কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি জানা হয়ে গেল। এবার এখান থেকে আমরা ইজিলি অ্যাঙ্গেল পি নির্ণয় করে নিতে পারবো। কিভাবে দেখো, এটা আমাদের জানা আছে 30 ডিগ্রি, আর এই ত্রিভুজের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণের ভ্যালু 90 ডিগ্রি, ঠিক আছে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পি কত হবে?
অ্যাঙ্গেল পি হবে মানে অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল পি আর কিউ। তাহলে কি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকের একটা অঙ্ক শেষ হলো। যা নির্ণয় করতে বলা হয়ে গেছে সেগুলি নির্ণয় করা হয়ে গেছে। এবার নেক্সট অঙ্ক চলো। বলা হয়েছে নেক্সট কোশ্চেনে, যদি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হাফ কস এ প্লাস বি ইকুয়াল টু হাফ হয় এবং অ্যাঙ্গেল এ প্লাস বি এর যোগফল 0 আর 90 মধ্যে হবে, অ্যাঙ্গেল এ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো। তো শুরু করি। সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হাফ। তাহলে আমরা জানি সাইন এ মাইনাস বি আর হাফ সাইন এ মাইনাস বি, তো এদিকে যদি এ মাইনাস বি আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে, তাহলে এই রাইট সাইডের অনুপাতটা সাইন দিয়ে আসতে হবে কিছু একটা, যাতে সাইন সাইন ক্যান্সেল হয়ে যায়, এ মাইনাস বি আর প্লাস বি আমরা পেয়ে যাই। তো কিভাবে হবে দেখো, আমরা দেখেছি সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে ইজিলি লিখতে পারি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, নাম্বার 1 ইকুয়েশন। তারপরে হচ্ছে cos a প্লাস বি ইকুয়াল টু হাফ। তো আমরা জানি cos কত ভ্যালু হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু। এই দেখো cos 60 ডিগ্রি ভ্যালু হাফ। তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু যদি হাফ হয়, তাহলে cos a প্লাস বি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, 2 নং ইকুয়েশন। এবার আমরা অপনয়ন পদ্ধতি, তোমরা নেক্সট যখন সমাধান করব আমরা তখন শিখতে পারবে অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুটি ইকুয়েশন মানে সমীকরণ কিভাবে সমাধান করা হয়। তো 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন সমাধান করব। চলো কিভাবে করে, a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এবার যদি আমরা উভয় দিকে প্লাস করি, মানে দুটো ইকুয়েশন যোগ করি, তাহলে দেখো মাইনাস বি প্লাস বি চলে যাবে, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এ কত এলো 45 ডিগ্রি। এবার এ হচ্ছে জানা হয়ে গেছে, তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে বি এর মান নির্ণয় করে নিতে পারবো। তাহলে কিভাবে নির্ণয় করবো, চলো এক নং ইকুয়েশনে বসিয়ে দিই। a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু বি। তাহলে বি কত নির্ণয় হলো 15 ডিগ্রি। এবার চেক করি তো আমাদের ইকুয়েশনটি ঠিক আছে নি। চলো এ আর বি এর ভ্যালু 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেখি 60 ডিগ্রি আসে কি না। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, তো বির ভ্যালু 15 ডিগ্রি, তো কি হলো 60 ডিগ্রি, মানে ইকুয়েশন আমাদের স্যাটিসফাই করছে। তাহলে আমাদের ভ্যালু ঠিক আছে, বোঝা গেল? তো 2 নম্বর অঙ্ক শেষ। চলো আজকে আমাদের নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কতে চলে। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে cos 45 ডিগ্রি বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি ভ্যালু নির্ণয় করতে। এটা কিভাবে করব, একদমই ইজি। চলো শুরু করি। cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি ভ্যালু কত আমরা টেবিল থেকে জানতে পারি। cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2। জাস্ট ভ্যালুগুলিকে বসিয়ে দেবো ইকুয়েশনে। sec 30 ডিগ্রি ভ্যালু কত টেবিল থেকে, ভ্যালুগুলি একদম মুখস্থ করে নিতে হবে। 2/√3 মুখস্থ ইজিলি হয়ে যাবে টেকনিক ইউজ করে। 2/√3 প্লাস cosec 30 ডিগ্রি কত, cosec 30 ডিগ্রি 2। তাহলে কি হচ্ছে 2 প্লাস 2√3/√3, তাহলে 1/√2 ইন্টু √3/2 ইন্টু 1 প্লাস √3, তাহলে হচ্ছে √3/√2 ইন্টু
2√2 1/1 প্লাস √3, বাস হয়ে গেল। যা আছে তা বেরো। এবার এগুলিকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নির্ণয় করা যাবে, চলবে, এখানে রেখে দিলে চলবে। তো এবার নেক্সট আরেকটা অঙ্ক করবো আমাদের, আজকে লাস্ট অঙ্ক। তো চলো শুরু করি। সেটা হচ্ছে sin 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি মাইনাস cosec 60 ডিগ্রি ডিভাইড বাই sec 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cot 45 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো চলো শুরু করি। sin 30 ডিগ্রি কত আমরা জেনেছি এখন পর্যন্ত। sin 30 ডিগ্রি ভ্যালু হাফ, প্লাস tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, মাইনাস cosec 60 ডিগ্রি ভ্যালু, এটা আসলে আমরা এখনো সবাই মুখস্থ হয়নি, তো দেখিয়ে নিচ্ছি। cosec কত 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি হচ্ছে 2/√3, ঠিক আছে, 2/√3। sec 30 ডিগ্রি ভ্যালু জানি আমরা কত, 2/√3, প্লাস cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2, প্লাস cot 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। সবাই টেবিলটা দেখে নেবে, একদম 2-3 বার বাড়িতে লিখবে তো ঠিক হয়ে যাবে। তো কি হচ্ছে এখানে হচ্ছে 2 + 1 3/2 মাইনাস 2/√3, আর নিচে হচ্ছে 2 প্লাস 2√3 মাইনাস √3। তো কি হচ্ছে উপরে হচ্ছে 2√3 3√3 মাইনাস 4, নিচে হচ্ছে √3 2 প্লাস √3। তো কি হলো 3√3 মাইনাস 4/2√3 ইন্টু √3/2 প্লাস √3 চলে গেল। তাহলে উপরে হচ্ছে 3√3 মাইনাস 4, নিচে হচ্ছে 2 ইন্টু 2 প্লাস √3। বুঝা গেল? তো আজকে আমরা এখানেই সমাপ্ত করছি। আশা করি বুঝা গেল আজকের অঙ্ক। থ্যাংকস ফর ওয়াচিং।